নবী বলেন কবর প্রত্যেকদিন মানুষকে 70 বার করে ডাক দেয়, একবার দুইবার নয়, 70 বার করে আপনাকে আমাকে কবর ডাক দেয়। এই কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর। হে মানুষ শুনো, আমি কবর একা থাকার ঘর। আমার মাঝে যখন তোমরা আসবা, আমার ব্যবহার তো ভালো না, আমার আচার ব্যবহার তো ভালো না, আমার ব্যবহার খুবই খারাপ। যখন তোমরা কবরে আসবা, অল্প কিছু সামান কবরে নিয়ে আইসো। কবরের মধ্যে যখন একজন লাশকে নামানো হয়, তখন লাশ বুঝে না সে মারা গেছে। এই লাশ কখন বুঝবে রে বন্ধু, কখন বুঝবে? এই লাশ যখন কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না সে মারা গেছে, সে মারা গেছে। বন্ধু ও বন্ধু, কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না মারা গেছে, যখন তার কাছ থেকে মানুষ চইলা আসে, এই লাশটা মানুষটাকে ডাকে, কে গো তুমি, আমাকে ছেড়ে যাও না। এই লাশ বারবার ডাকে, তারপরেও আপনি আমি শুনি না। এই লাশকে কবরে রাইখা যখন সবাই চলে আসে, তারপরেও লাশ বুঝে না মারা গেছে। ওই লাশ কখন বুঝে? যখন তার কবরের ভিতরে মুনকার নেকির দুইটা ফেরেশতা জেগে আছে না। ও বন্ধু না, কিরামান কাতিবিন, মুনকার আর নেকির দুইটা ফেরেশতা আমাদের সাথে থাকে। কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন একজন লাশ বুঝে আমি মইরা গেছি। ওই সময় লাশ যদি সঠিক উত্তর দিতে পারে রে বন্ধু, আমার নবী বলেন তার জন্য আল্লাহ এই কবর থেকে জান্নাত পর্যন্ত বিছানা করে দেয়। শুধু তাই না, ওই সময় আল্লাহ বলেন, হে আমার রিজওয়ান ফেরেশতা শুনো, দুনিয়ার মানুষে আমার বান্দা বা বান্দিটাকে কত কম দামি কাপড় দিয়ে কবরের মধ্যে শোয়াইছে, আমার বান্দা বা বান্দিটাকে জান্নাতের রেশমি কাপড় পরায়া দাও। আর ওই সময় এই মানুষটা বুঝে, এই লাশটা বুঝে আমি মারা গেছি, আমি আর পৃথিবীতে নাই। তখন একজন জান্নাতি মানুষ, সে জান্নাতি হয়ে যায় বন্ধু। এই জাহান্নামী মানুষের যখন মৃত্যু হয়, আপনারা বহুত জায়গায় দেখেছেন, চোখগুলি উল্টায়া দেয়, দাঁতগুলি বিচকায়া দেয়, মুখগুলি বেইকা যায়, ঠিক কিনা? এমন অবস্থা হয়ে মানুষ কবরে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, একজন জাহান্নামী মানুষ যখন মারা যায়, সেও তখন বুঝে না মারা গেছে। যখন তাকে ফেরেশতা আয়েশা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন এই জাহান্নামী ব্যক্তিটা বুঝে যে আমি মারা গেছি। ওই মানুষটার নাকে এমন একটা দুর্গন্ধ কবর থেকে আসে বন্ধু, যখন সে উত্তর দিতে না পারে, ডান সাইডের মাটি বাম সাইডের মাটি এমন ভাবে চিপা দেয়, এমন চিপা দেয় রে বন্ধু, ডান সাইডের হাড্ডি গুলি বাম সাইডের হাড্ডির ভিতরে যখন ঢুকে যায়, ওই সময় আল্লাহর এই গুনাহগার বান্দা বুঝে আমি মারা গেছি। ওই কবর থেকে মানুষ কান্দে আর বলে, হে আমার দুনিয়াত রেখে আসা ও আমার ছেলে মেয়েরা, আমার বংশধরেরা, যদি তোমরা পারো আমাদের জন্য কিছু সদকায়ে জারিয়া পাঠাও, তোমরা আমাদের জন্য কিছু সওয়াব পাঠাও। বন্ধুরে, প্রত্যেকটা কবরবাসী কান্দাকুড়ি করে কান্দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবরের জিন্দেগির ভিতরে যখন এই লাশটাকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়, ওই সময় এই লাশের উদ্দেশ্যে আল্লাহ বলে, হে জাহান্নামের ফেরেশতা রে, শোনো শোনো শোনো, আমার বান্দাকে দুনিয়ার কত দামি কাপড় পরিধান করাইছে, ওই কাপড় খুলো, জাহান্নামের পোশাক ওর গায়ে পরিধান করায়া দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই কবর একটা ভয়ানক জায়গা,
কবরে ছেলে বাপকে চিনে না, মা তার সন্তানকে চিনে না, যেই কবরে কেউ কারো 1 টাকা দিয়ে সহায় করবে না। আজকে তুমি কিভাবে ভাবো এই দুনিয়ার জীবনে তুমি চিরদিন থাকবা না? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন নফসের প্রত্যেকটা নফসের মৃত্যু অনিবার্য, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে রে বন্ধু, এর ভিতরে কোনো সন্দেহ নাই।